জনতা উন্নয়ন পার্টি হুমায়ুনের নতুন দল, আর নতুন দল ঘোষণা করার পরে 5 প্রার্থীর নাম ঘোষণা। হুমায়ুন নিজেও লড়বেন 2টি বিধানসভা কেটে। ভোটের ময়দানে হুমায়ুনের এই নতুন দল বিজেপি কতটা সুবিধা করবে বলে দেখুন, ব্যাপারটা হচ্ছে কে কাকে সুবিধা করবে, কে অসুবিধা করবে, সময় কথা বলবে, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা পশ্চিমবাংলার বিজেপি এবং তৃণমূল যেভাবে এই 2 দল মিলে শাসক এবং প্রধান বিরোধী দলের থেকে বাংলার মানুষকে শোষণ করছে, এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করার চেষ্টা করছি। আজকে হুমায়ুন কবির সাহেব তিনি একটা দল তৈরি করেছেন এবং কোথায় কোথায় কন্টেস্ট করবেন তার আগাম একটা লিস্টও দিয়েছে। তো আগামী দিনে কি কি বলছেন অপেক্ষা করুন, তিনি কি বলছেন সেটা দেখা যাক। আচ্ছা, লগ্নজিতা যে মা জাগুমা গান গেয়েছে, একটা করে বলি। যেমন দারুণ একটা প্রশ্ন করেছেন হুমায়ুন কবির সাহেবকে, সাথ দেবো কি দেবো না। নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে বলে দেবেন এইরকম ভাবে তো হয় না। আমাদের পার্টির একটা গাইডলাইন আছে, পার্টির একটা কেন্দ্র কমিটি আছে, রাজ্য কমিটি আছে, নিশ্চিতভাবে সেখানে আলোচনা হবে। তবে একটা কথা বলি, এখন পর্যন্ত হুমায়ুন কবির সাহেব আজকেই দল করেছেন, তিনি এই বিষয়ে কাউকে এখনো অফিসিয়ালি প্রস্তাব দেয়নি। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য সিপিএম এবং কংগ্রেসকে বারবার আহ্বান করেছি। সিপিএম এর সাথে বা লেফট ফ্রন্টের সাথে আমাদের আলোচনা চলছে। আরো অনেক রাজনৈতিক দল আছে, তাদেরকে নিয়ে আমরা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে চাই। যারা, শুধু হুমায়ুন কবির সাহেবের কথা আমি বলছি না, রাজ্যে যে সমস্ত সেকুলার ফোর্স গুলো আছে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সত্যিকার লড়াই করতে চাই, সকলকে আমরা আহ্বান করেছি এক জায়গায় আসুক এবং সকলের সাথে আমাদের আলোচনা চলছে।